নমস্কার, আমি সীতারাম। আজকের মের 8 তারিখ এবং আজকে যদি দেখি বেশ 3 দিন বড় বড় রেড ডের পরে আজকের একটা গ্রিন ডে এখানে দেখতে পেলেও কিন্তু দেখা যাবে যে একদম ফ্ল্যাট ক্লোজিং হয়েছে। মানে গতকাল যেখানে ক্লোজ হয়েছিল, মানে সেটা হচ্ছে 22,302। সেখান থেকে 1 পয়েন্ট উপরে যায়নি, আবার 1 পয়েন্টও নিচে আসেনি। তো তারপরে ব্যাঙ্ক নিফটি আমরা যদি দেখি, সেটা কিন্তু একটু নেগেটিভে রয়েছে। ব্যাঙ্ক নিফটিটা আমি যদি চার্ট একটু খুলি, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, গতকালে যে ক্লোজিং, এখানে ক্লোজিংয়ের থেকে কিন্তু অনেকটা নিচে খুলেছে এবং আরও একটু নিচে এসে বন্ধ হয়েছে। অনেকটা নিচে এসেছিলো তো একটু উপরে গেছে। তো ঠিক আছে, এবারে বলি যে সবাই হচ্ছে প্যানিক করছে, সেল করে দেবো, ভোট এসছে, এই এসছে, সেই এসছে। আলটিমেটলি মার্কেটে কিন্তু খারাপ কোনো কিছু নিউজ নেই। আপনারা যদি খেয়াল করেন জিনিসটা দেখুন, এই যে অল টাইম হাই নতুন তৈরি করেছিল, তারপরে এই যে অল টাইম হাই থেকে এই সেল অফটা এসছে। এটা হচ্ছে প্রফিট বুকিং স্ট্রাকচার। দেখুন, আমি যদি এই নিফটির চার্টটাকে আর একটু ছোটো করে আপনাকে দেখাই, জিনিসটা আপনার কাছে খুব স্পষ্ট হবে। দেখুন, নিফটি কিন্তু কন্টিনিউ একটা র্যালিতে আসছে। দেখুন, এর আগের যে হায়ার হাই তৈরি করছে, মানে কি আপ ট্রেন্ড। এর আগের যে হাই ছিল সেটাকে ব্রেক করেছে। আগের যে এর পরে যে এই হাই ছিল এটাকে ব্রেক করতে পারেনি, কিন্তু একটা র্যালিতে আছে। এবারে এই জিনিসগুলো ব্রেক করে যদি এর নিচে চলে আসে, মানে 22,000-এর নিচে চলে আসে, বা 21,800, 21,600-তে চলে আসে, তখন একটা চিন্তার বিষয়। কিন্তু এখন কোনো চিন্তা করার কারণ নেই, এখন হচ্ছে ভালো পজিটিভ জোনেই রয়েছে। আরেকটা জিনিস যেটা বলার, যে অযথা প্যানিক করে লাভ নেই। এই স্ট্রাকচারেই মার্কেট কাজ করে। মার্কেট কখনো সোজা এরকম চলতে থাকে না, এইরকম এইভাবেই চলতে থাকে। সুতরাং এবার আপনি যদি নতুন মার্কেটে এসে থাকেন, এই 2-4 দিনের ফল দেখে আপনি যদি ঘাবড়ে যান, তাহলে কিন্তু হবে না। এবার ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ কি, আপনি প্রপার জিনিসগুলো বোঝেননি প্রথমে ইনভেস্ট করার সময়। আপনি এই জায়গাতে ইনভেস্ট করেছেন, আপনি এই জায়গাতে ইনভেস্ট করেছেন, এখন তো মার্কেট এখানেই আসবে। আপনাকে এই যে ডিপগুলো দিয়েছিল এই জায়গাতে ইনভেস্ট করতে হতো, তবেই না প্রপার টাইমে মার্কেটটা উঠে যেত, ঠিক টাইমে। তারপরে প্রফিট বুকিং এখান থেকে আসবে, তারপরে আপনি বেরিয়ে যাবেন। কিন্তু আপনি কি করেছেন, যা প্রফিট বুকিংয়ে জায়গায় কিনেছেন এবং যেখান থেকে আবার বাই হবে সেখান থেকে আপনি সেল করছেন। তো এই জিনিসগুলো করলে সম্ভব নয় আপনার দ্বারা। সুতরাং এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। হয় 2 মাস, 4 মাস, 6 মাসের জন্য ইনভেস্ট করে দিন। না হয় যদি সুইং ট্রেডিং করতে চান, প্রপার একদম সিস্টেম ওয়াইজ আপনাকে এসএল মেনটেন করে চলতে হবে। এসএল লাগতেই পারে 5টা 10টার মধ্যে। এখন ধরুন খারাপ সিচুয়েশান, 5টা লাগতেই পারে, কিন্তু তাও আপনি কিন্তু লাভে থাকবেন যদি আপনি রিস্ক রিওয়ার্ডটা মেনটেন করেন। তো ওটা মেনটেন করলেই আপনি লাভে থাকবেন। কিন্তু যদি ইনভেস্টিং করার মাইন্ড নিয়ে থাকেন, তাহলে আপনি 6 মাস, 1 বছর নিশ্চিন্তে রেখে দিন। তারপরে আর আপনার দেখার দরকার নেই তার মধ্যে।
আর আজকে যদি দেখি নিফটির মধ্যে সবচেয়ে বেশি অবদান যার ভালো রয়েছে সেটা হচ্ছে হিরো মোটোকর্প, বিপিসিএল, টাটা মোটরস, পাওয়ার গ্রিড আর হিন্ডালকো। এই কয়েকটা কোম্পানি বেশ ভালো পারফর্ম করেছে, অলমোস্ট 2%-এর উপরে। তারপর রয়েছে কোল ইন্ডিয়া, এনটিপিসি, এলএনটি, এগুলো ভালোই করেছে, কিন্তু 2% উপরে এই উপরের কয়েকটি কোম্পানি রয়েছে। এবং আমরা আলোচনাই করলাম যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি অনেকটাই নিচে বন্ধ হয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিও একটা সাপোর্ট জোনে রয়েছে। কিন্তু তাও দেখে নেবো আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে যেটা পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, এসবিআইএন, কোটাক বেশ অনেক দিন থেকে নিচে আসছিল। আজকের মার্কেট এত নিচে থাকা সত্ত্বেও যে পারফরমেন্স দিয়েছে তাও একটা ভালো জিনিস। তারপরে অ্যাক্সিস ব্যাঙ্ক, এই কয়েকটা পজিটিভে ছিল, বাকি সবগুলোই নেগেটিভ, প্রাইভেট বলুন আর পিএসইউ বলুন। আর হ্যাঁ, আর একটা আপডেট দেওয়ার যে গত বেশ কিছু দিন, অলমোস্ট 20 দিনের উপরে হয়ে গেছে যে আমার রেগুলার ভিডিও আসছে না, একটা ভিডিওই অলমোস্ট এসেছিলো। তো একটু বলে দিই, একটু ব্যক্তিগত কারণে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আজ থেকে রেগুলার মার্কেট আপডেট, স্টক আপডেট, কোন স্টক কেমন হচ্ছে, মার্কেট আপডেট সমস্ত কিছু আসতে থাকবে। অ্যানালিসিস, মার্কেট অ্যানালিসিস, স্টক অ্যানালিসিস সমস্ত কিছু রেগুলারলি প্রত্যেক দিন আসতে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।